আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 4 এর একটি কবিতা, খুবই পরিচিত কবিতা, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, ইহা নিয়ে আলোচনা করব। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি। প্রথমে তোমরা কবি পরিচিতি দেখো। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান কবিতাটি লিখেছেন রাল্ফ হাডসন। তিনি 1871 সালের 9 সেপ্টেম্বর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন এবং তিনি আমেরিকার ওহিওর মিনারভাতে 1962 সালের 3 নভেম্বর মারা যান। তিনি তার কর্মজীবন শুরু করেন একজন সাংবাদিক হিসেবে। তিনি এই লন্ডনেতে এবং তিনি ফ্রাইস ম্যাগাজিন নামে একটি যে ম্যাগাজিনের সম্পাদক হিসেবে কাজ করেছেন। অতঃপর তিনি 1924 সালে জাপান চলে যান। সেখানে সেন্দাই ইউনিভার্সিটিতে ইংলিশ সাহিত্যের একজন শিক্ষক হিসেবে কাজ করেন 1938 সাল পর্যন্ত। অতঃপর তিনি আমেরিকাতে চলে যান। তার উল্লেখযোগ্য যে কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে দি বুল, এটি 1913 সালে প্রকাশিত হয়। তারপরে দি লাস্ট ব্ল্যাকবার্ড অ্যান্ড আদার লাইন্স, এটি 1907 সালে প্রকাশিত হয়। ইভ 1913 সালে প্রকাশিত হয়। পোয়েমস 1917 সালে প্রকাশিত হয় এবং দি স্কাইলার্ক অ্যান্ড আদার পোয়েমস, এটি প্রকাশিত হয় 1958 সালে এবং তার সংগৃহীত যে কবিতা কালেক্টেড পোয়েমস, এটি 1971 সালে প্রকাশিত হয়। তিনি ইংরেজি সাহিত্যে একটি বড় অবদান রাখেন। আমরা এখানে অ্যাক্টিভিটি এতে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, এই কবিতা রিলেটেড প্রশ্ন। দেখো, 1 নম্বরে আছে, হ্যাভ ইউ এভার সিন এ জিপসি? ইফ ইয়েস, ওয়ার? যার অর্থ হচ্ছে, তুমি কি একজন যাযাবর দেখেছ? যদি দেখে থাকো, কোথায় দেখেছ? এখন যাযাবর বলতে আমরা যাদেরকে বুঝি, যাদের নির্দিষ্ট কোনো ঘরবাড়ি নেই, আজকে এখানে কালকে সেখানে বসবাস করে, তাহলে এইরকম মানুষের কিন্তু আমাদের দেশে অভাব নেই। আমরা যাদেরকে বেদে নামে চিনি, বেদে, তাদের কিন্তু সচরাচরই দেখা যায়। তারা বিভিন্ন বাড়িতে, প্রায় প্রতিটি বাড়িতেই তারা নানা জিনিস বিক্রি করেন। এগুলো মহিলা পুরুষরা সাপ খেলা দেখান ইত্যাদি। তাহলে আমরা তো অবশ্যই দেখেছি, তাই তোমার প্রশ্ন হবে ইয়েস, আই হ্যাভ সিন জিপসিস। আই হ্যাভ সিন দেম ইন ডিফারেন্ট রিভারাইন এরিয়াস অব আওয়ার ডিস্ট্রিক্ট। অর্থাৎ আমাদের জেলার বিভিন্ন যে নদী এলাকাতে আমরা তাদেরকে দেখতে পাই। দ্বিতীয় প্রশ্ন, ডু জিপসিস লিভ ইন আওয়ার কান্ট্রি? যে আমাদের দেশে কি যাযাবররা বাস করে? এই তো অবশ্যই, তো ইয়েস হবে। ইয়েস, দে আর এ নোমাডিক গ্রুপ and traditionally they live in riverine areas, particularly in areas like Madaripur, Munshiganj, Dhaka, Rajshahi, Kumilla and Noakhali. তৃতীয় প্রশ্ন, in what ways they are different from the general people? তারা কোন দিকে আমার সাধারণ লোকের চেয়ে আলাদা? এখানে ফর্ম এইটি FROM হবে। FROM, এটি প্রিন্টিং মিস্টেক হয়েছে, FROM হবে এটি। তাহলে এইটির উত্তর হচ্ছে, দে আর ডিফারেন্ট ফ্রম দি জেনারেল পিপল ফর দেয়ার ওন লাইফস্টাইলস অ্যান্ড কালচার। তারা কিন্তু মেনল্যান্ডের মানুষের যে কালচার, তাদের যে জীবনযাত্রা, তাদের সাথে কিন্তু এক নয়, তাদের আলাদা রয়েছে। আমরা এবারে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব।
দেখো এটি কিন্তু ভালো করে কিন্তু ভোকাবুলারি পড়বে। অবশ্যই ভোকাবুলারি তোমার ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্ব বহন করে। জিপসি এটি একটি নাউন। হ্যাঁ, তোমরা এখানে পার্ট অফ স্পিচগুলোও জানবে। এটিও তোমাদের অন্যান্য যে প্রশ্ন রয়েছে ইংলিশ সেকেন্ড পেপার বলো, ফার্স্ট পেপার বলো, বিশেষ করে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্ট অফ স্পিচগুলো জানা। জিপসি একটি নাউন, এটি অর্থ যাযাবর, যা সিনোনিম নোমাড। স্টে, স্টে হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে থাকা এবং সিনোনিম লিভ। ক্যারাভ্যান, এটি একটি নাউন যার অর্থ কাফেলা। তারপরে হচ্ছে গেস্ট, গেস্ট হচ্ছে নাউন, এটির অর্থ হচ্ছে অতিথি, যার সিনোনিম ভিজিটর। এরপর হচ্ছে বেল, বেলও একটি নাউন যার অর্থ ঘণ্টা এবং এটির সিনোনিম হচ্ছে রিং। তারপর হচ্ছে জেনেট, জেনেট একটি নাউন, এটি হচ্ছে ক্ষুদ্রকায় ঘোড়া, অশ্ব মানে ছোট ঘোড়া। এক প্রকারের ঘোড়া রয়েছে যাকে জেনেট বলা হয়, তো এটি সিনোনিম হর্স। এরপর দেখা যাবে সিলভার, সিলভার হচ্ছে একটি নাউন যার অর্থ রূপা। তারপরে হচ্ছে গোল্ড স্মিথ, গোল্ড স্মিথ হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে স্বর্ণকার। তারপর হচ্ছে বিট, বিট হচ্ছে একটি ভার্ব, এটি অর্থ হচ্ছে প্রহার করা অর্থাৎ আঘাত করা এবং এটি সিনোনিম আমরা বলতে পারি হুইপ। তারপর হচ্ছে গোল্ডেন, গোল্ডেন হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সোনালি। এরপর হচ্ছে পিকক, এটি একটি নাউন যার অর্থ ময়ূর। তারপর হচ্ছে বো, বো হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে নোয়ানো এবং এটির অর্থ হচ্ছে সারেন্ডার। তোমরা এখানে নোয়ানোতে জ মনে করো না, কারণ দেখো এটি ওই ইসেরগত কারণে, তোমার সফটওয়্যারগত কারণে দেখো যে অন্তঃস্থর যে পুটুলি এটা নিচে রয়েছে, এখানেও দেখো যে ময়ূর এখানে নিচে রয়েছে। এটি কিন্তু ঠিক আছে, এটি শুধু সফটওয়্যারগত কারণে এরকম হয়েছে। তারপরে দেখো ফেস্টুন, এটি একটি নাউন, এটা হচ্ছে ফুলের মালা বা পুষ্পের মাল্য এবং আমরা তার সিনোনিম বলতে পারি প্লেকার্ড। তারপর হচ্ছে মে, মে একটি নাউন, এই মে বলতে কিন্তু মে মাসকে বোঝানো হয়নি বা মে হতে পারেকে বোঝানো হয়নি। এই কবিতার অর্থে মে এক প্রকার ফুল, সেটি এখানে বলা হয়েছে। তাহলে এখানে পুষ্প বিশেষ তার অর্থ এবং সিনোনিম ভায়োলেট, অর্থাৎ ভায়োলেটের কারণে বলা হলো যে এইটির এই ভায়োলেট অর্থাৎ বেগুনি রঙের এই ফুলটি দেখতে। তারপর হচ্ছে হ্যাসান, হ্যাসান একটি ভার্ব যার অর্থ দ্রুত চলা এবং তার সিনোনিম হারি। তারপরে দেখতে পাচ্ছ অ্যাওয়ে, অ্যাওয়ে হচ্ছে একটি অ্যাডভার্ব যার অর্থ দূরে এবং যার সিনোনিম অফ। তারপরে হচ্ছে ক্রাশ, ক্রাশ হচ্ছে একটি ভার্ব এবং এটির হচ্ছে ঘন ভিড় এবং সিনোনিম গ্যাদারিং। তারপরে হচ্ছে ডোম, ডোম হচ্ছে নাউন, এটির অর্থ হচ্ছে গম্বুজ। ডোমের পার্ট হচ্ছে নাউন, এর অর্থ গম্বুজ এবং যার সিনোনিম ভল্ট। তারপর হচ্ছে ডায়াল, এর ডায়াল অর্থ ডায়াল হচ্ছে একটি নাউন যার অর্থ ঘড়ি, অর্থাৎ এখানে কিন্তু ডায়াল ডায়াল করা অর্থ বোঝাবে না, এটি ঘড়ি অর্থ বোঝাবে, যার সিনোনিম ওয়াচ। এবার হচ্ছে টাইটান, এটি একটি ভার্ব যার অর্থ হচ্ছে শক্ত করা এবং সিনোনিম স্ট্রেথেন। তারপর হচ্ছে ঋণ, এই ঋণ হচ্ছে নাউন যেটি অর্থ হচ্ছে লাগাম এবং যার সিনোনিম বলা যায় স্টপিং। তারপর ওম, ওম হচ্ছে একটি নাউন যার অর্থ গহ্বর বা গর্ত এবং সিনোনিম খেপ। তারপর হচ্ছে টম, টম হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে সমাধি এবং সিনোনিম গ্রেভ। এরপর সিরে, এটি একটি প্রিপোজিশন যার অর্থ আগে এবং সিনোনিম হচ্ছে বিফোর। এবার কবিতাটি আবৃত্তি করব, তোমরা খেয়াল করে শুনবে এবং তোমরা আবৃত্তি করবে। আমি এই পর্বে আবৃত্তির উপর গুরুত্ব একটু বেশি দিয়েছি উচ্চারণের দিকে,
তোমরা খেয়াল করবে এবং বেশ কয়েকবার পড়বে। Time, you old gypsy man, Ralph Hudson. Time, you old gypsy man, will you not stay? Put up your caravan just for a day? All things I'll give you. Will you be my guest? Bells for your journey, of silver the best. Goldsmith shall beat you a great golden ring. Peacock shall bow to you, little boys sing. Oh, and sweet girls will festoon with you with me. Time, you old gypsy, why hasten away? Last week in Babylon, last night in Rome, morning and the crash under Paul's dome. Under Paul's dial, you tighten your ring, only a moment and up once again. Up to some city, now blind in the arm, up to another, ere that's in the tomb. Time, a old gypsy man, will you not stay? Put up your caravan just for a day? এখানে আমি কবিতাটি আরও একবার আবৃত্তি করব এবং তার অনুবাদ এখানে দেয়া আছে। যদিও কবিতার যে অনুবাদ কিন্তু সঠিক হয় না, অর্থাৎ এটি হয় না, কিন্তু তার কিন্তু ভাবের দিকে মানে অর্থগতভাবে তার অনেক সময় কবিতার অর্থ হয় না, কিন্তু ভাবগতভাবে কিন্তু হয়। তাও তোমরা যদি জেনে রাখো এবং পড়ো তাহলে তোমরা কিন্তু কবিতাটি ভালোভাবে বুঝতে পারবে। দেখো, টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, উইল ইউ নট স্টে? পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর এ ডে। এর অর্থ হচ্ছে, সময় তুমি বুড়ো যাযাবর, তুমি কি থাকবে না তোমার ক্যারাভ্যান থামিয়ে মাত্র একদিনের জন্য? অল থিংস আইল গিভ ইউ, উইল ইউ বি মাই গেস্ট? বেলস ফর ইউর জেনেট, অফ সিলভার দি বেস্ট। আমি তোমাকে সব কিছুই দেব, তুমি কি আমার অতিথি হবে? ঘণ্টা দেব ছোট ঘোড়ার জন্য সেরা রূপার। Goldsmith shall beat you a great golden ring, peacocks shall bow to you, little boys sing. স্বর্ণকাররা তোমাকে দেবে একটি বিশাল সোনার আংটি, ময়ূররা তোমাকে প্রণাম করবে, ছোট ছেলেরা গাইবে গান। Oh, and sweet girls will festoon you with May. Time, you old gypsy, why hasten away? ও আর মিষ্টি মেয়েরা তোমাকে ফুলের শুভেচ্ছা জানাবে, সময় তুমি বুড়ো যাযাবর, তোমার এত তাড়াহুড়ো কেন? লাস্ট উইক ইন ব্যাবিলন, লাস্ট নাইট ইন রোম, মর্নিং অ্যান্ড দি ক্রাশ আন্ডার ফলস ডোম। শেষ সপ্তাহে ব্যাবিলন, শেষ রাতে রোম, সকাল এবং দুপুর পৌলের গম্বুজের নিচে। আন্ডার ফলস ডায়াল, ইউ টাইটেন ইউর রিন, only a moment and off once again. পলের ঘড়ির নিচে তুমি তোমার লাগাম শক্ত করো, মাত্র এক মুহূর্ত আর একবার বন্ধ করো। Off to some city, now blind in the arm, off to another, ere that's in the tomb. কোন শহরে যাও? এখন গর্বে অন্ধ, অন্য শহরে যাও, ওটা তো সমাধিতে আছে। Time, you old gypsy man, will you not stay? Put up your caravan just for a day. সময় তুমি বুড়ো যাযাবর, তুমি কি থাকবে না তোমার ক্যারাভ্যান থামিয়ে শুধু একদিনের জন্য? এখানে কবিতাটির এক্সপ্লেনেশন আমি রেখেছি, যেটি জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম 1 থেকে 8 নম্বর লাইনের যে ইটি রেখেছি দেখো। The poet addresses time as an old gypsy man. Gypsies never stay in one place. They are always moving from one place to another. Similarly, time waits for no one and keeps moving on. The poet asks time if he will not stay.
if he will not stay and put up his caravan just for one day? Gypsies travel in caravans and stop them temporarily at certain places to stay for a few days. The poet says he will give everything to time if he becomes his guest and stays with him. He offers time bales of the best silver for his horse in a bid to get him to stay. 9 থেকে 16 যে explanation দেখো, the poet also offers a great golden ring beaten by goldsmith to time in his offer to make him stay. He says, peacocks shall bow to him, little boys will sing for him, and sweet girls will decorate him with flowers. If he chooses to be the poet's guest, time can have all these pleasures and yet it refuses to stay. So the poet once again asks time, the old gypsy, why he hurries away. লাইন 17 থেকে 24 এটি দেখো এখানে, by this lines the poet wants to say that time flies very quickly. The poem's imagery reflects the historical and cultural context of its time. References to ancient Babylon and Rome evoke the passage of civilizations, while the mention of St. Paul's Cathedral places the poem in a specific geographical and religious context. The poem's language and themes resonate with the anxieties and aspirations of early 20th century society, grappling with the rapid pace of change and the search for meaning in a transient world. এবং সর্বশেষের যেটি আছে দেখো, time always on the move, always off somewhere, never standing still. Time waits for no man, to new cities yet to be built, and then on to other cities that will one day decay and be gone. আমরা এখানে সর্বশেষ কবিতার যে 3টি প্রশ্ন রয়েছে দেখো তোমরা, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 নাম্বার, why does the poet call time an old gypsy man? কবি কেন সময়কে বৃদ্ধ যাযাবর বলেছেন? উত্তরটি দেখো, the poet uses the term old gypsy man to describe time because it's always running and never stays. যে সময় সবসময় চলমান, কখনো থামে না, তাই তাকে বৃদ্ধ যাযাবরের সাথে কবি তুলনা করেছেন। 2 নম্বর দেখো, make a list of things the poet will offer time if it stays just for a day. যে যদি সময় একদিনের জন্য একটু অপেক্ষা করে তাহলে কবি কী কী জিনিস তাকে দিবেন সেটি দেখো। The poet expresses a desire to offer several things to time if it stays for just one day. Bells for its genet, a great golden ring, peacocks bowing to it, little boys singing, sweet girls festooning it with May. সর্বশেষ প্রশ্ন, what else can you offer time if it stays for a day? যে তুমি তাহলে কি জিনিস সময়কে অফার করবে যদি সে একদিনের জন্য থাকে? তাহলে এটি আমার মত অনুযায়ী আমি কিন্তু বেশি কিছু তাকে করব না, শুধু কি করব দেখো, if time stays a day I shall offer him to enjoy the most beautiful things, and বানানটা THINGS, things in the world, THINGS, এখানে প্রিন্টিং মিস্টেক, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো সেগুলো আমি উপভোগ করাবো সময়কে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তাহলে এই পর্বটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।